নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। দেখুন, পলিটিক্যালি রুটি সেকতে আসলে তো লাভ নেই। মানুষের আসল উপকার কীভাবে হয় সেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে সেই কাজটাই করেছি। আমরা ম্যানেজমেন্টকে প্রেশার দিয়েছি, তারপরে পরিবারের পাশে দাঁড়িয়েছি। পরিবারে যেগুলো বিভিন্ন রকম আর্থিক সাহায্য হোক বা ওই বডিটা নিয়ে বিহারে যাওয়ার ব্যবস্থা, সেটা আমাদের দলীয় তরফ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর তার পরিবারেরই একজন সদস্য বিহারে যিনি থাকেন, তিনি বিজেপি সমর্থিত, বিজেপিরই একজন নেতা। তিনি আমার সঙ্গে ফোনে কথা বলেছেন। অন্য প্রভিন্সে সে বিজেপি নেতা বলল, আপনি জনপ্রতিনিধি বিধায়ক, আপনি যে কাজটা করলেন আমাদের ওখানে সেই কাজটা করে না, আপনাকে ধন্যবাদ জানাই। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। এর থেকে বড় পাওনা অর্জুন সিং থেকে নিতে হবে না, বা অর্জুন থেকে নিতে হবে না। কেননা ওকে তো ব্যারাকপুর লোকসভা মানুষ তার রেজাল্ট দিয়ে দিচ্ছে। সস্তার রাজনীতি করে লাভ নেই। আর মানুষের পাশে দাঁড়ায়, প্রচারের জন্য আমরা রাজনীতি করি না। আমাদের যে সেবাটা করা দরকার করে মানুষে অ্যাকচুয়ালি আপনারাও জানেন, বিজেপি যারা করছে বা চারিদিকে গরিব মানুষেরই তারা শোষণ করছে। সে তার প্রধান উপর থেকে নিয়ে দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে নিয়ে নিচতলা পর্যন্ত তাই করছে। তাই স্বভাব কি ওখানে মিলটা বন্ধ করলে জানে না কত গরিব মানুষের রুটি চলে। সেটা যদি বন্ধ করে গরিব মানুষ অসুবিধা পড়বে, তাদের রাজনৈতিকভাবে যে শিক্ষাটা দিয়ে সেটাই করে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধের বিরুদ্ধে। আপনারা জানেন, যবে থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলা বন্ধ ভুলে গেছে বাংলার মানুষ। সেটা যেই রকম শিক্ষা। আর আমাদের তো আর বিশেষ কিছু বলার নেই। আপনারা দেখছেন বিজেপি যিনি লিডার নেতা দিলীপ ঘোষ মহাশয় কীভাবে তাদের ব্যাটিং করছে, তাদের বিরুদ্ধে বলছে। আমরা যে কথাটা আমরা বললে হয়তো বিরোধীরা বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা বলিষ্ঠ নেতা লিডার আর বিজেপির করা আরএসএস করা মানুষ সেই কথাগুলো তাদের বিরুদ্ধে বলছে। তো সেটা আপনাদের মিডিয়া মারফতে, মিডিয়া হাউসে সবসময় নিউজে দেখছি আমরা। তো মানুষ দেখছে, বাংলার মানুষ দেখছে, যে আশায় ওরা রয়েছে সেই আশায় সেই আশায় ঘুরে বালি 2026-এ দেখবেন 250টার বেশি সিট দিয়ে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করছে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।